দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থার আইনজীবী জানান, এরই মধ্যে দুদকের অনুসন্ধানে বেনজির আহমেদের বিরুদ্ধে অপরাধলব্ধ সম্পত্তির সন্ধান মেলায় আবেদনের প্রেক্ষিতে তার সব সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। জব্দ সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য প্রশাসকও নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে বেনজিরের অপরাধলব্ধ সম্পত্তি বিশ্বের কোন কোন দেশে আছে তা জানতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিভিন্ন দেশে চিঠি পাঠিয়েছে। আমরা যদ্দূর এটা জানতে পেরেছি, বিএফআইউ আমরা একমন্ট গ্রুপের মেম্বার 137টা দেশের বিশ্বের, তারা বিভিন্ন দেশে চিঠি পাঠিয়েছে এবং চিঠির সূত্র ধরে সেই জিনিসগুলো এখন গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং অনুসন্ধান কার্যের শেষে সম্পূর্ণ চিত্র আপনারা পেয়ে যাবেন। যেসব দেশে ধরেন সম্ভাব্য আমাদের যোগাযোগ আছে, তাদেরকে চিঠির মাধ্যমে একমন্ট ট্রিটির আওতায় তাদেরকে এটা জানানো হয়েছে, কোনো তথ্য পেলে যেন বাংলাদেশকে দেওয়া হয়। দুদকের আইনজীবী বলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে সব অনুসন্ধান শেষ করেই মামলা করবে দুদক। এর আগে তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে। বেনজির আহমেদ এখনও আসামি নন। তিনি অপরাধী কিনা পূর্ণাঙ্গ তদন্ত শেষেই জানা যাবে। দুদক আইন অনুযায়ী বেনজির ও তার পরিবার 15 দিনের সময় পেয়েছে। এরপর সময় বৃদ্ধি করা যাবে না বলেও জানান এই সিনিয়র আইনজীবী। দুর্নীতি দমন কমিশন 15 দিনের সময় দিয়েছে বিধি অনুযায়ী। এই 15 দিন পরে কমিশন আর কোনো সময় দিতে পারবে না এবং কমিশনের সময় দেওয়ার কোনো ক্ষমতা নাই। এখন দুদক নিশ্চিত করতে চায় ওনার জবাবদিহিতা। যে প্রপার্টিগুলো জব্দ হয়েছে সবগুলো এখন ডিসিপির অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে। কাজে খুব দ্রুততার সঙ্গে অনুসন্ধান চলে যাচ্ছে। অনুসন্ধান শেষে পূর্ণাঙ্গ চিত্র আপনি পাবেন। 2022 সালের 30 সেপ্টেম্বর আইজিপি পদ থেকে অবসরে যান বেনজির আহমেদ। একটি দৈনিক সংবাদপত্রে সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ব্যাপক সম্পদ অর্জনের তথ্য দিয়ে রিপোর্ট প্রকাশ করলে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা।